Hello students, I hope you are fine. Today I am going to analyze the poem Autumn by John Clare. প্রথমে পোয়েট জন ক্লেয়ার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। John Clare 1793 to 1864 was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems, etc. জন ক্লেয়ার একজন ইংলিশ পোয়েট ছিলেন যিনি বিখ্যাত ছিলেন তার কবিতায় ইংলিশ কান্ট্রিসাইড বা পল্লী প্রকৃতির চিত্র তুলে ধরার জন্য এবং এর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ায় তার অনুশোচনা প্রকাশ করার জন্য। কান্ট্রি আর কান্ট্রিসাইড দুটো আলাদা ওয়ার্ড বা ডিফারেন্ট। কান্ট্রি মিনস হচ্ছে দেশ আর কান্ট্রিসাইড মানে হচ্ছে গ্রাম অর্থাৎ ভিলেজ। তাঁর বিখ্যাত কিছু কবিতা সংকলনের বইগুলি হলো ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস ইত্যাদি। কবি জন ক্লেয়ার ছিলেন একজন প্রকৃতি প্রেমিক কবি, নেচার পোয়েট। তিনি তার বেশিরভাগ কবিতায় ইংলিশ কান্ট্রিসাইড বা ভিলেজের নেচার বা প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন এবং খুব সুন্দরভাবে সেই কান্ট্রিসাইডের যে সৌন্দর্য সেটাকে তিনি তুলে ধরেছেন। এবার কবিতাটি থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। The following poem presents a pen picture of the mellow beauty of autumn in the countryside. এই কবিতায় কবি অটম সিজনে ইংলিশ যে ভিলেজ কান্ট্রিসাইডের সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। উইন্টার সিজনের ঠিক আগেই অটম সিজন আসে। এখানে কিন্তু অটম সিজনটা কিন্তু ইন্ডিয়ার অটম সিজন নয়। এখানে মনে রাখতে হবে কবি কিন্তু একজন ইংলিশ পোয়েট, তাই ইংল্যান্ডের কিন্তু অটম সিজনের কথা বলা হয়েছে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। অর্থাৎ অটম সিজনের বৈশিষ্ট্যগুলি হলো গাছ থেকে পাতা ঝরে যায় এবং তার ফলে গাছের ডালপালা ফাঁকা হয়ে যায় এবং ঝোড়ো বাতাস বয় অটম সিজনে। এবার পোয়েমটির রিসাইটেশন করে নিয়ে তারপরে আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুরু করব। I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. I love to see the shaking twig dance till the shut of eve, the sparrow on the cottage roof whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards through the naked trees, the pigeons nestled round the court on dull November days like these, the cock upon the dunghill crowing, the mill sails on the heath a-going. The feather from the raven's breast falls on the stubble lea, the acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away. কবি এই ফার্স্ট স্ট্যান্ডাতে অটম সিজনের প্রবাহিত বাতাসের কথা বলছেন। এই বাতাস ফিটফুল বা অশান্ত বা অনিয়মিত দমকা বাতাস। এই বাতাসের দ্বারা জানলাগুলি কাঁপতে থাকে সারাদিন ধরে। শক্তিশালী ঝোড়ো দমকা বাতাস শ্যাওলা ধরা এম গাছের শুষ্ক বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলিকে উড়িয়ে নিয়ে যায় জানলায় কাচের শাঁসিতে এবং সরু গলির রাস্তায়। মসি মানে শ্যাওলাপূর্ণ আর টুইরলিং মিনস স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড অর্থাৎ ঘুরপাক খাওয়া। এই ঝোড়ো বাতাস অটম সিজনের যে বিবর্ণ শুষ্ক পাতা সেগুলিকে ঘুরপাক খাওয়ায় জানলার শাঁসির বাইরে এবং ওই রকম আরও হাজার হাজার পাতাকে উড়িয়ে নিয়ে চলে রাস্তায় বা গলিতে।
এখানে কবি জন ক্লেয়ার অটম সিজনে প্রবাহিত হওয়া অশান্ত ঝোড়ো বাতাস এবং তার প্রভাবে নেচার বা প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। উইন্ডো পেন মানে হচ্ছে জানলার কাচের শাঁসিতে সেই বাতাস, ঝোড়ো বাতাস শুষ্ক পাতাগুলিকে জানলার শাঁসির বাইরে ঘুরপাক খাওয়াচ্ছে এবং এরকম হাজার হাজার আরও পাতাকে লেন অর্থাৎ গলিতে বা রাস্তায় গিয়ে নিয়ে ওখানে ফেলছে। এই জন্য তিনি বলছেন টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। I love to see the shaking twig dance till the shut of eve. কবি বলছেন যে তিনি ভীষণ ভালোবাসেন সেই ছোট ডালপালা ও পাতাগুলিকে যেগুলি কাঁপে এই বাতাসে এবং নাচ করে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা পর্যন্ত। ইভ মিন্স ইভিনিং, সন্ধ্যাবেলা। এই ডালপালাগুলি বাতাসের প্রভাবে কাঁপতে থাকে, অর্থাৎ কবির কল্পনায় এই ডালপালাগুলি যেন ডান্স করছে বা নাচ করছে। এগুলি দেখে কবির খুব ভালো লাগে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ। কবি বলছেন যে কটেজ বা কুটিরের চালে বসে চড়ুই পাখি অর্থাৎ স্প্যারো কিচিরমিচির করে। চার্প মানে হলো পাখিদের কিচিরমিচির ডাক। The sparrow on the cottage rig whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. এই স্প্যারো বা চড়ুই পাখির কিচিরমিচির ডাক কবিকে মনে করিয়ে দেয় সেই স্প্রিং সিজন অর্থাৎ বসন্ত এবং সামার সিজনের কথা। এই জন্য কবি বলছেন যে এই যে চড়ুই পাখির কিচিরমিচির ডাক সেটা সবার মনে বিশ্বাস জাগায় যেন বসন্ত বা স্প্রিং ফুলে পরিবেষ্টিত হয়ে গ্রীষ্মের কোলে ঘুমিয়ে আছে। কবির মনে হয় এই বসন্ত যেন কয়েকদিন আগেও উপস্থিত ছিল। চড়ুই পাখিদের কিচিরমিচির শুনে মনে হচ্ছে স্প্রিং বা বসন্ত ফুলে পরিপূর্ণ হয়ে চলে যাচ্ছে সামারের কোলে, কারণ স্প্রিং সিজনের পর সামার আসে। কবি তাই কল্পনা করছেন যে যেন বসন্তকাল গ্রীষ্মকালের কোলে ঘুমিয়ে পড়ছে। এই অটম সিজনের কিছু বৈশিষ্ট্য কবিকে স্প্রিং বা সামার সিজনের মনোরম দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছে। চড়ুই পাখির এই যে কিচিরমিচির শব্দ শুনে কবির মনে হচ্ছে স্প্রিং বা বসন্ত কবির সাথে যেন ফ্লার্ট করছে। ফ্লার্ট মানে হচ্ছে ভালোবাসার ছলনা করা। যেন বসন্ত বা স্প্রিং কবির সাথে ভালোবাসার ছলনা করছে এবং গ্রীষ্মকালের কোলে ফুলগুলিকে ঘুমিয়ে পাঠিয়ে দিচ্ছে। I love to see the cottage smoke curl upwards through the naked trees. কবি দেখতে ভালো লাগে কটেজ বা কুটিরের চিমনি থেকে নির্গত ধোঁয়াকে, যে ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠতে থাকে পাতাবিহীন শুধুমাত্র ডালপালাযুক্ত গাছগুলির মধ্য দিয়ে। নেকেড ট্রি বলতে বোঝানো হচ্ছে পাতাবিহীন গাছগুলিকে। অটম সিজনে গাছগুলির সব পাতা বিবর্ণ হয়ে ঝরে যায়, তাই কবির মনে হচ্ছে গাছগুলি কোনো পোশাক পরে নেই বা নেকেড হয়ে আছে। এই জন্যই তিনি নেকেড ট্রিজ এই কথাটির ইউজ করেছেন। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিজ। কবি বলছেন যে এই ডাল নভেম্বর মাসের দিনগুলিতে পায়রাগুলি তাদের বাসার মধ্যে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। কবি নভেম্বর মাসকে ডাল বলেছেন কারণ নভেম্বর মাসে শীতের প্রকোপ অনেকটাই ফিল করা যায়। এই নভেম্বর মাসে অর্থাৎ অটম সিজনে প্রকৃতিতে শুষ্কতা, রুক্ষতা বিরাজ করে। কোট মিন্স নেস্ট অর্থাৎ পাখির বাসা। পায়রাগুলি তাদের বাসায় আরামে উষ্ণতায় একসাথে গুটিসুটি মেরে বসবাস করে। নেসেলড মিন্স লাই কমফোর্টেবলি উইদিন অর এগেনস্ট সামথিং, অর্থাৎ কোনো জায়গায় আরামে বসে থাকা বা শুয়ে থাকা। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। ডাং হিল মানে গোবরের ঢিপি। ফার্ম বা খামারে অনেক পশু থাকে। পশুগুলির গোবর তথা মল একসাথে জমা করতে করতে সেটা একটা ছোট ঢিপির আকার নেয়।
এখানে কবি বলছেন যে একটি মোরগ এই গোবর ঢিপির ওপর দাঁড়িয়ে প্রাণ খুলে গান গাইছে বা চিৎকার করছে। আর ফাঁকা অনুর্বর জমিতে উইন্ডমিল বা হাওয়া কলগুলি বাতাসের প্রভাবে জোরে জোরে ঘুরছে। উইন্ডমিলের চাকাগুলি জোরে জোরে ঘুরছে ঊষর প্রান্তরে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেনস ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি। র্যাভেন হচ্ছে দাঁড়কাক জাতীয় এক ধরনের পাখি। বলছে যে এই র্যাভেনের বুক থেকে পালকগুলি খসে পড়ছে খোঁচা খোঁচা কর্তিত সদ্য ফসল তোলা ঘাসে কাটা মাঠে। স্টাবল মিন্স দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, অর্থাৎ কোনো শস্য বা ফসল কেটে নেওয়ার পর তার গোড়ার অংশগুলিকে স্টাবল বলা হয়। আর লি মানে হচ্ছে, লি মিন্স গ্রাস কভার্ড ল্যান্ড, তৃণভূমি, ঘাসে ভরা মাঠ। ঘাসে পরিপূর্ণ অর্থাৎ তৃণভূমিতে শস্য বা ফসল কেটে নেওয়ার পর শুধুমাত্র গোড়ার অংশগুলি জমিতে লেগে রয়েছে, এইরূপ জায়গায় দাঁড়কাকের পালক খসে পড়ছে তার বুক থেকে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। অ্যাকর্ন মিন্স স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি। ওক গাছের ওপর বয়স্ক কাকের বাসার কাছ থেকে অ্যাকর্ন অর্থাৎ ওক গাছের নাটস বা ফলগুলি ক্রমাগত টপ টপ করে ঝরে পড়ছে। প্যাটারিং মিন্স মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ডস। টপ টপ করে ঝরে পড়ার বারংবার শব্দ। অ্যাকর্ন ব্রাউন নাটসগুলি ওক ট্রি থেকে টপ টপ করে শব্দ করে একের পর এক ঝরে পড়ছে। The grunting pigs that wait for all scramble and hurry where they fall. গোঁদগোদ করতে করতে থাকা সেই শূকরগুলি হুড়োহুড়ি করে দ্রুত দৌড়ে যাচ্ছে অ্যাকর্নের ফলগুলি খাওয়ার জন্য। স্ক্র্যাম্বল মানে হুড়োহুড়ি করা। শূকরগুলি বা পিগসগুলি যেন অ্যাকর্ন গাছের ফলগুলির ঝরে পড়ার অপেক্ষায় ছিল। পিগসগুলি তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে অ্যাকর্নের ফলগুলির খাওয়ার দৃশ্য কবির দেখে ভালো লাগছে। কবি জন ক্লেয়ার এই অটাম কবিতায় অটাম সিজনের প্রতি তার ভালোবাসা, অটাম সিজনের নেচার বা প্রকৃতির বর্ণনা তার সূক্ষ্ম অবজারভেশন পাওয়ার বা পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা তুলে ধরেছেন খুব সুন্দরভাবে।